নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির বন্ধুরা, আজকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। জ্যোতিষশাস্ত্রে কর্মের পেছনে যে ভাব থাকে সেটা ভাগ্যের ভাব, অর্থাৎ আপনি যেমন যেমন কর্ম করবেন তেমন তেমন আপনার ভাগ্য তৈরি হতে থাকবে। যে আপনি জীবনে যা করছেন তার ফল ভবিষ্যতে আপনি জীবনে কিন্তু তাই পাবেন। অর্থাৎ এটা কিন্তু সত্য, এটা দেখবেন প্রমাণ হবে যে কর্মের পেছনেই আপনার ভাগ্য তৈরি হয়েছে। মানে আপনি যা সামনে করছেন সেই জিনিসটাই আপনাকে পরে সুখ বা দুঃখ হিসাবে কিন্তু ভোগ করতে হবে। বন্ধুরা, ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন দেখুন, আপনাদের হয়তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, কর্কট রাশির জন্য যে গত 1.5 বছর এমন কি হয়েছে যে আপনি একটু ঋণগ্রস্ত বা লোনগ্রস্ত হয়ে গেছেন? একটু কি, অনেকটাই বলতে পারেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় একটা, যে গত 1.5 বছরে এমন কি হয়েছে যে আপনার অধীনে কাজ করা, আপনার কাছ থেকে শেখা মানুষগুলো সাফল্য পেতে শুরু করেছে আর আপনি শুধু তাদের দেখে গেছেন। আসলে গত 1.5 বছরে এমন কি হয়েছে যে আপনার সিনিয়ররা, যারা আপনার প্রতিটি কথা গুরুত্ব দিত, ধীরে ধীরে তারা আপনাকে এড়িয়ে যেতে শুরু করেছে, এমনকি আপনার পেছনে অন্যদের কাছে আপনার বদনাম করতেও শুরু করেছে। এই গত 1.5 বছরে এমন কি হয়েছে যে আপনার টাকা পয়সাও হাতছাড়া হয়েছে? আপনি যে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন সেটা পাননি। যেখানে আপনি আগে লক্ষ লক্ষ টাকা খরচ করতেন বা অন্যদের সাহায্য করতেন, আজ এক এক টাকা খরচ করার আগে আপনাকে ভাবতে হচ্ছে। সত্যি এমন কি হয়েছে? প্রিয় কর্কট রাশির বন্ধুরা, যখন শনি ভাগ্যভাবে অবস্থান করে তখন শনি পূর্ব জন্মের কর্মকেও নির্দেশ করে, আর এই জন্মের কর্মকেও নির্দেশ করে। এই ভাগ্যভাব অতীতের ঘটনাকেও নির্দেশ করে। অর্থাৎ আপনার জীবনে পূর্বজন্মে হয়তো এমন কেউ ছিলেন, সহযোগী বলুন, গুরু বলুন বা পিতৃতুল্য ব্যক্তি, যাদের সঙ্গে আপনি প্রতারণা করেছিলেন বা ভুল করেছিলেন। গত 1.5 বছরে আপনি সেই ফল কিন্তু ভোগ করেছেন। কিন্তু বলা হয় যে প্রতিটি অন্ধকূলের পর কিন্তু একটা প্রশস্ত রাস্তা আসে, প্রতিটা রাত্রির পর কিন্তু একটা ভোর আসেই। আর সেটাই সত্য। গোচরে এমন একটা পরিবর্তন হচ্ছে কর্কট রাশির জন্য, যেখানে আপনাকে কিন্তু মনে হতে পারে আপনার যে সব শেষ হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, আপনার অস্তিত্ব কিন্তু এখনো শেষ হয়নি। এখন গোচরে কি পরিবর্তন হচ্ছে? শনিদেব, যিনি আপনার কুণ্ডলীর ভাগ্যভাবে বসে পিতৃদোষ সৃষ্টি করছিলেন, তিনি 17ই মে থেকে 9ই অক্টোবর পর্যন্ত বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন, যা জ্যোতিষশাস্ত্রে কিন্তু শেষ নক্ষত্র। শেষ নক্ষত্র মানে জীবনের সব সুখ দুঃখের একটা স্থায়ী সমাপ্তি, যা আপনাকে এতদিন কষ্ট দিয়েছে। এখন আমি বলছি, বুধের নক্ষত্র প্রবেশের ফলে কর্ম, বুদ্ধি, ধর্ম এবং আপনার উন্নতির পথ কিন্তু একসাথে খুলতে চলেছে। প্রথমত, কর্কট রাশির বন্ধুরা, শনি যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, আপনার ভিতরে অতিরিক্ত আবেগ প্রবণতা কিন্তু কমতে শুরু করবে। যে ভাবছিল সবাইকে সাহায্য করব, কারোর সাথে শত্রুতা নেই, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আপনি এখন বুঝতে শুরু করবেন আপনাকে নিজের উন্নতি, নিজের পরিবার, সন্তান এবং জীবনসঙ্গীর দিকে মন দিতে হবে। কারণ শনি আপনার কুণ্ডলিতে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি। এই নক্ষত্র পরিবর্তনের পর কেউ যতই আপনাকে কষ্ট দিক না কেন, আপনি নিজেকে আর একা মনে করবেন না।
আপনি নিজের স্বাস্থ্য ও কাজের দিকে মনোযোগ দেবেন। যারা আপনার কাজ বা সম্মান কেড়ে নিয়েছিল, আপনি একাই আবার সবকিছু দাঁড় করাতে পারবেন। সহজ কথায় বলি, আপনি আপনার জীবনের দুঃখের সমাপ্তি ঘটাতে শুরু করতে চলেছেন। গত 1.5 বছরে আপনার কর্মক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। সিনিয়রদের চাপ, মিথ্যা অভিযোগ, প্রমোশন না পাওয়া, এমনকি চাকরি হারানো পর্যন্ত হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাবে। বুধের নক্ষত্রে শনি প্রবেশ করার পর কোম্পানি কিন্তু আপনাকে আবার ডাকতে পারে। আইনি সমস্যায় জয় আসবে আপনার। আপনি নিজের সত্যতা প্রমাণ করতে পারবেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনাও তৈরি হবে। পুরনো কাজ যা আপনি ভয়ে ছেড়ে দিয়েছিলেন, হয়তো আপনি আবার শুরু করবেন। সবচেয়ে বড় কথা, আর্থিক সমস্যা কমতে শুরু করবে। চারিদিক থেকে অর্থ আসতে শুরু করবে। আপনার চিন্তাভাবনা বদলাবে। এখন আর কাউকে বোঝাতে হবে না, মানুষ নিজেরাই কিন্তু আপনাকে এবার বুঝবে। প্রথমবার আপনার পিতার সমর্থন আপনি নিজে পাবেন। গত 1.5 বছরে আপনি যে গোপনে নিজেকে উন্নত করেছেন, নতুন দক্ষতা শিখেছেন, এখন তার ফল দেখাতে শুরু করবেন সবাইকে। আপনার বিবাহিত জীবনে দেখবেন শান্তি এসে গেছে। যারা সমস্যায় ছিলেন, তাদের জীবনে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা বা বলতে পারেন সম্পর্কে উন্নতি হবে। জীবনসঙ্গীর সমর্থনও বাড়বে। আপনার জীবন যে দিশাহীনতা হচ্ছিল, যেটা ভুগছিলেন আপনি, সবাই কিন্তু আপনার সুযোগ ছিনিয়ে নিচ্ছিল। এখন আপনি নিজেই নিজের পথ বুঝতে শুরু করবেন এবং এগিয়ে যাবেন। লোন, ঋণ, ইএমআই ধীরে ধীরে কিন্তু এবার কমবে। পারিবারিক সম্পত্তি থেকে লাভ পাবেন। নতুন সম্পর্ক তৈরি হবে যারা আপনাকে সাহায্য করবে। সরকারি কাজ থেকেও লাভ হবে। যে সম্পত্তি বিক্রি হওয়ার মুখে ছিল, সেটা বেঁচে যাবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আপনার কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আপনার ভাগ্য এখন শক্তিশালী হতে চলেছে। হ্যাঁ, এটা বলছি যে গত 1.5 বছরে আপনি অনেক আঘাত পেয়েছেন, আপনার বিশ্বাস ভেঙেছে, কিন্তু এখন আপনি নিজের শক্তিতে এগোতে শুরু করবেন। জীবনসঙ্গী ও সন্তানের সম্মান পাবেন। আপনি বিভ্রম থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করবেন। বুঝতে পারবেন জীবনের আসল উদ্দেশ্যটা কি। দুঃখ ছিল, কিন্তু এখন সুখ আসছে। মানসিক শান্তি পাবেন, সাপোর্ট পাবেন, মানুষ আপনাকে চিনতে শুরু করবে। আপনি নিজের জীবনে বাস্তবিক অর্থে এবার রাজা হয়ে উঠবেন। এই প্রভাব কিন্তু বন্ধুরা আরো ভালো করতে গেলে আপনাদের একটা উপায় অবশ্যই ফলো করতে হবে। আপনারা অবশ্যই বন্ধুরা শিব চল্লিশার পাঠ করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।